হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। আজকে অনেক দিন পর আমার ফেসবুক বন্ধুদের আর ইউটিউব বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে চলে এলাম। কারণ অনেক দিন আমার আসা হয়নি তোমাদের সঙ্গে আড্ডা মারতে। তো দেখলাম আজকে নতুন বছরের প্রথম দিন, হাতে অনেক সময়, তো তোমাদের সঙ্গে একটু আড্ডা মারি। আজকে আমার হাতে কেন অনেক সময় তাহলে বলি। আজকে আমি সত্যি একদম ফ্রি, তার কারণ আমার ছেলে, আমার হাজব্যান্ড পিকনিক করতে গেছে, তো বাড়িতে আমি একা। তো দেখবে বন্ধুরা, মেয়েদের কিন্তু নিজেদের পছন্দের মতো কিছুই করে খাওয়া হয় না। তার কারণ ছেলে স্বামী তাদের পছন্দের রান্নাগুলো করতে করতে নিজের পছন্দের দিকে আর খেয়াল রাখা হয় না। কিন্তু সেটা কিন্তু উচিত নয়, নিজেদের পছন্দও কখনো কখনো খাওয়া উচিত। তাই আজকে আমি ভাবলাম, আমি তো একা, তাই আমার পছন্দ মতো আজকে রান্না করব এবং একদম জম্পেশ করে খাবো। তো বন্ধুরা, তোমরা কিন্তু আমার রান্না দেখে নাক শিখিও না, কারণ ইলিশ ভাপা, ইলিশ পাতুরি, সর্ষে ইলিশ তোমরা তো রোজই খাও। আজকে একটু নতুন করে ট্রাই করে দেখি কেমন হয়। চলো আজকে শুরু করি নতুন রান্না। তো আজকে আমি ভাবলাম আলু, বেগুন, শিম দিয়ে সর্ষে ইলিশ করবো। শুনতে হয়তো অতটা লোভনীয় লাগছে না, কিন্তু রান্নাটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং শেষবেলায় দেখবে রান্নাটা দারুণ হয়েছে। এবং রান্নাটা সত্যি কথা বলছি, আমি খেয়েছি, অসাধারণ হয়েছে। রান্না তো করেছিলাম আমার একার জন্যে, কিন্তু কী আর বলবো, ওই যে বললাম না, আমার ছেলে আর আমার হাজব্যান্ড পিকনিক করছে, তো ওরা গ্রামেই করছে। তো আমার হাজব্যান্ডের বন্ধুরা যখন খবর পেলো যে আমি বেগুন দিয়ে শিম আলু দিয়ে ইলিশ রান্না করেছি, তখন ওরা আবার ভাবলো এটা আবার কেমন রান্না। তাই আমার কাছে একটু নিয়ে গিয়ে টেস্ট করলো এবং ওদের এত ভালো লেগেছে, ওরা বারবার করে এসে নিয়ে গেল, আর আমার জন্য খুব অল্প পরিমাণেই থেকে গেল। তো বন্ধুরা, শুধু রান্না করলেই হয় না, কিন্তু আমাদের মেয়েদেরকে কিন্তু ঘর গোছানোটাও একটা দারুণ ব্যাপার, ভালোই লাগে বলতে পারো। তো অনেকে করে কি, ড্রয়িং রুমটাকে অর্গানাইজ করে, কেউ বেডরুমটাকে করে, কেউ বসার ঘরটাকে করে। আমি কিন্তু রান্নাঘরটাকেও বাদ দিই না, রান্নাঘরটাকেও সুন্দর সুন্দর বাসন কোসন, নিত্য নতুন জিনিস, কিছু কিছু অ্যান্টিক জিনিস দিয়ে সাজাতে আমার খুব ভালো লাগে। তো বন্ধুরা, যাই হলো, আমি এবার কিন্তু রান্নার বিষয়ে আসি। তো এই রান্নাটা করতে গেলে প্রথমে কিন্তু তেলটা একটু বেশি পরিমাণে লাগবে, আর বেশি পরিমাণে লাগবে একটু কালো জিরে। কালো জিরেটা যখন বেশ ভাজা ভাজা হয়ে যাবে, তখন বেশ করে বেগুন, আলু, শিমগুলো একটু কষিয়ে নিতে হবে। আর একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন গুঁড়ো দিতে হবে। আর সাথে কিন্তু অনেকগুলো কাঁচা লঙ্কাকে চিড়ে দিতে হবে, কারণ ইলিশ মাছ কাঁচা লঙ্কা ছাড়া অসম্পূর্ণ। আর ইলিশ মাছে কিন্তু কাঁচা লঙ্কা লাগবে। তোমরা এই রান্নাটা দেখে মনে হচ্ছে না জানি কেমন খেতে হবে, কিন্তু সত্যি কথা বলছি, খেতে এত অসাধারণ হয়েছিল। এভাবে তোমরা একবার ট্রাই করে দেখো না, বাকি রকম রান্না তো খাওই। তো বন্ধুরা, আজকে কিন্তু আমি তোমাদের সঙ্গে শুধু আড্ডা মারতে এসেছি, গল্প করতে এসেছি, একটু গানও করবো। ছোটোবেলায় আমাদের বাড়িতে গানের খুব চল ছিল। আমার মা গান গাইতো, আমার বড় দিদি, আমার মেজো দিদি খুব ভালো গান গাইতো, আমিও তাদের সঙ্গে সঙ্গে একটু একটু করে গাইতাম। তো আমার দিদি আমাকে একটা গান শিখিয়েছিল। একটা গান শেখায়নি, শিখিয়েছিল অনেকই গান। তার মধ্যে একটা গান ছিল ইংরেজি গান, যেটা আমার আজও মনে আছে। একটু শোনাবো নাকি তোমাদের? শুধু আড্ডা তো আর এমনি ভালো লাগে না, গান গল্প সব কিছু আড্ডা হয়। একটু তোমাদেরকে শোনাই সেই গানটা। We shall overcome, we shall overcome, we shall overcome someday. Oh, deep in my heart, I do believe we shall overcome someday. আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। ও বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়। কেমন হলো বন্ধুরা? তোমরা কিন্তু কেউ জাজ করো না, কারণ আমরা কেউ বড় বড় সিঙ্গার নই, এইরকমই জাস্ট একটু আড্ডা দেওয়ার জন্য। তো এরকম গল্প করতে করতে, গান গাইতে গাইতে আমার রান্না কিন্তু প্রায় হয়ে এলো শেষের দিকে। দেখো রান্নাটা কত লোভনীয় লাগছে, আর মাছগুলোর সাইজ দেখেছো কি ভালো। ইলিশটা খুব ভালো ইলিশ। দেখো রান্না করেছি, তোমরা যদি খেতে চাও আমি তোমাদেরকে রান্না করে খাওয়াতেও পারি কিন্তু। তো আজকে দেখো আমার রান্নাটা কত ভালো হয়েছে। রান্নাটা খেতে সত্যি অসাধারণ সুন্দর হয়েছিল এবং দেখতে দেখো খুব লোভনীয় লাগছে। সবসময় কিন্তু একঘেয়েমি রান্না চলে না,
তো বন্ধুরা, এবার আমি লাস্টে বেলায় মাছটাকে ভেজে দিয়ে দিলাম, আর সর্ষেটাকে বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দেখো আস্তে আস্তে চেহারাটা কি অসাধারণ লাগছে না? খেতেও কিন্তু গরম ভাতে দারুণ লাগে। ইলিশ প্রেমীরা একবার কিন্তু এইভাবে অবশ্যই বানিয়ে খেও। সবসময় কিন্তু ইলিশ পাতুরি, ভাপা ইলিশ, সর্ষে ইলিশ ভালো লাগে না, একবার এরকম একটু অন্যরকম স্বাদে করে খেয়ে দেখো। দেখেছো কি অসাধারণ দেখতে হয়েছে রান্নাটা, খেতেও অসাধারণ হয়েছে। একই কথা বারবার বলছি, তাই তো? কিছু মনে করো না, আমি একটু কথা বলতে ভালোবাসি, গল্প করতে ভালোবাসি। তো বছরের প্রথম দিন দেখলাম অনেক দিন তো আসা হয়নি, চলো একটু তোমাদের সঙ্গে গল্প করি। আর কি বলবো, এখানেই আমি শেষ করছি আমার ভিডিওটা। টাটা বাই, তোমাদের সবাই অনেক অনেক ভালো থেকো, তোমাদের অনেক সবাইকে শুভেচ্ছা জানাই। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমরা কিন্তু কমেন্ট করো। তোমাদের কমেন্ট না পেলে আমি কি করে জানবো যে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো? থ্যাংক ইউ, ধন্যবাদ, বাই।